আপনারা দেখছেন কেটিভি বাংলা। মার্কিন মুলুকে মহারণের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিশ্বকাপ কিন্তু জমে যাচ্ছে, যত খেলা এগোচ্ছে এবং নেক্সট রাউন্ড অফ 16-এ কারা কোয়ালিফাই করছে আমরা আপনারা প্রত্যেকে কিন্তু জানতে অধীর আগ্রহের রাত জাগছেন এবং একদম আনপ্যারালাল খেলা দেখছেন, ক্লোজ কন্টেস্টেড খেলা দেখছেন। কেন বললাম? কারণ কালকে রেজাল্টগুলো আগে বলে নিই, তারপর আমাদের আজকের ডিসকাশনে আমরা আসবো। কাল নরওয়ে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে। 1-1 হয়ে যাওয়ার পর একদম মেন টাইমে কিন্তু এটা কিন্তু বিশ্বকাপের ট্রেন্ড দেখা যাচ্ছে যে খেলা শেষ হওয়ার আগেই যে দল জিতছে, যে দেশ জিতছে তারা কিন্তু গোল দিচ্ছে। কালকেও কিন্তু তাই হয়েছে এবং আর্লিং হ্যাল্যান্ড ওয়ান অফ দ্য ফাইন্ডিংস ট্যালেন্ট অফ দিস ওয়ার্ল্ড কাপ, নো ডাউট। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে, কারণ জয়েন্ট হাইয়েস্ট করার মেসি এবং এমবাপে আপনারা জানেন ছটা, আর হ্যাল্যান্ড মোস্ট প্রবাবলি 5খানা গোল এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের কিন্তু সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার। ফ্রান্স একদম হোয়াইট ওয়াশ সুইডেন, কালকে কিন্তু আমরা ডিসকাশনে বলেছিলাম সেটা। মেক্সিকো 2-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে, যার ফলে কিন্তু ব্রাজিল ভার্সেস নরওয়ে প্রি কোয়ার্টারে পড়ছে। আরও ডিটেল অ্যানালিসিস সব্যসাচী ভট্টাচার্য এবং রিমিক মাঝি আমার দুই সহকর্মী আমাদের সঙ্গে আছেন এবং আমরা অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে সব্যসাচী, তোমাকে জিজ্ঞেস করি যে কালকে যে ম্যাচ তুমি দেখলে, আর কালকে যে তুমি ম্যাচ দেখলে সেই ম্যাচে কিন্তু একদম লাস্ট মুহূর্তে আইভরি কোস্ট একদম খুব জোর ফাইট দিল, কিন্তু লাস্ট মুহূর্তে কিন্তু গোল খেয়ে নরওয়ে 2-1 গোলে জিতলো। আবার সেই ম্যাজিশিয়ানের নাম আর্লিং হ্যাল্যান্ড। সব্যসাচী, দেখো, নরওয়ের খেলা যদি বারবার দেখা যায় যে নরওয়ে কিন্তু আর্লিং হ্যাল্যান্ড বারবারই গোল করেছে, মানে যে কারণে তার কিন্তু নাম হয়েই যাচ্ছে গোল মেশিন। এবার যে কোনো রক্ষণ তার কাছে ভাঙা যেন এখন খুব জলবাদ। কিন্তু কালকের খেলাটা মানে নরওয়ের কিন্তু আরও বেশি ব্যবধানে কোথাও জেতা উচিত ছিল, কারণ প্রথম দিকে আমরা বেশ কিছু সুযোগ যেমন নষ্ট হয়েছে, তেমন কিন্তু মানে আর্লিং হ্যাল্যান্ডও যে মানে বেশ কয়েকটা শট যেটা মেরেছে সেটা কিন্তু কোনোভাবে প্রতিহত হয়ে গেছে। হ্যাল্যান্ডের আরেকটা বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে হ্যাল্যান্ড যে কোনো পজিশনে না যে নিজেকে প্লেস করতে পারে এবং ফিনিশের ক্ষেত্রে ওর মানে হেড পা সব কিন্তু সমানভাবে কাজ করে, এটাও সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং সেই কিন্তু যখন দলের প্রয়োজন তখন কিন্তু সেই হ্যাল্যান্ডই জ্বলে উঠেছে। তবে এই বিশ্বকাপের কিন্তু সব থেকে ভয়ঙ্কর ত্রয়ী হচ্ছে ফ্রান্সে রয়েছে ওলিসে, ডেমবেলে এবং এমবাপে। এই তিনজনের সামনে কিন্তু যে কোনো বিপক্ষে যে কোনো রক্ষণ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ঠিক এই জায়গাটার রিমিকের কাছে আসবো। রিমিক, ফ্রান্স 3, সুইডেন 0, মোটামুটি হোয়াইট ওয়াশ বলা যায়। এবং মেক্সিকো কিন্তু 2-0 অ্যাগেনস্ট ইকুয়েডর। রিমিক, কালকে ডিসকাশনে তুমি কিন্তু পরিষ্কার বলেছিলে যে সুইডেন কিছুটা হলেও হয়তো প্রতিরোধ করে তুলবে, কিন্তু আদৌ কিন্তু সেটা হলো না। বলো। একদমই। দেখো, এই সুইডেনে আমরা জাটান ইব্রাহিমোভিচের মতো প্লেয়ার দেখেছি, লার্সেনের মতো প্লেয়ার দেখেছি। সেই সুইডেন কিন্তু ফ্রান্সের কাছে কি আত্মসমর্পণ করলো? আমার সেটা মনে হয় না। কেননা ফ্রান্স যে ফুটবলটা খেলেছে প্রথম মিনিট থেকে একদম ম্যাচের প্রথম বাঁশি বাজার থেকে প্রথম সেকেন্ড থেকে এবং শেষ পর্যন্ত, তাতে কিন্তু ফুল কৃতিত্ব হচ্ছে ফ্রান্সের। এবং যে দলে তুমি দেখো বার্কলো, এমবাপে, ডেম্বেলের মতো প্লেয়ার রয়েছে না, মানে এবং তারা যে ফর্মে রয়েছে, এই তিনজন কিন্তু গোল করছে। সব্যসাচীকেও বলছি, গোল করছে সব্যসাচী, প্রতি ম্যাচে গোল করছে। এমবাপে আগের ম্যাচে গোল করতে পারেনি, কিন্তু গোল জয়েন্ট হাইয়েস্ট স্কোরার এখনো পর্যন্ত 6টা গোল হয়ে গেছে। এবং ওয়ার্ল্ড কাপের ওভারঅল ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলেতে ঠিক মেসির থেকে একটা গোল পেছনে রয়েছে। মেসি 19টা গোল, এমবাপে 18টা গোল, মিরাসলাভ ক্লোজে 16টা গোলের রেকর্ডও মেসির পর এমবাপে ভেঙে দিয়ে চলে গেল। এমবাপের পরেও ওয়ার্ল্ড কাপ খেলবে মেসির, হয়তো না এটাই শেষ বিশ্বকাপ, ফলে ওই মুকুটটা হয়তো এই বিশ্বকাপে অথবা পরের বিশ্বকাপে মেসির মাথা থেকে খুলে এমবাপের মাথায় পাকাপাকিভাবে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। যে কথাটা বলছিলাম শান্তনু, আমার যেটা মনে হয়েছে যে গত বিশ্বকাপে ওই ফাইনালে আর্জেন্টিনার কাছে হারটা মনে হয় এই ফ্রান্সকে কিন্তু আরও বেশি আগ্রাসী এবং আরও বিশ্বকাপ জয়ের খিদেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। যে ফুটবল আমরা গত বিশ্বকাপের ফাইনাল মনে আছে, আর শেষ মিনিট পর্যন্ত এমবাপেরা লড়ে গিয়েছিল এবং গোল করার জায়গাতেও পৌঁছে গিয়েছিল। এবং আনফর্চুনেটলি হয়তো ফুটবলের ভগবান তিনি সব স্ক্রিপ্ট রেডি করে রেখেছিলেন যে গ্রেটেস্ট অল টাইম লিওনেল মেসির হাতে একটা বিশ্বকাপ থাকবে না, এটা অবিচার হবে। হয়তো বিশ্বকাপটা লিওনেল মেসি পেয়েছেন, কিন্তু এই বিশ্বকাপ যদি ফ্রান্স চ্যাম্পিয়ন হয় 98-এর পর, আমি কিন্তু অবাক হব না। এবং সমস্ত হিসেব নিকেশ কিন্তু উল্টে দিচ্ছে এই ফ্রান্স।
সামনে যেই পড়ুক, আমি জানি না সামনে হয়তো পর্তুগাল আসতে পারে, ফ্রান্সের, আর্জেন্টিনা আসতে পারে, চান্স খুব বেশি রয়েছে আর্জেন্টিনা বা পর্তুগালের আসার কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। আমার মনে হয় না এই আর্জেন্টিনা এই ফ্রান্সকে আটকাতে পারবে। টিমটা ওভারঅল প্রায় একই আছে ফ্রান্সের, এবং দিদিয়ের দেশর নিজে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, নিজে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, নিজে মানে তুমি বলছো ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য স্ট্রং কন্টেন্ডার অফ দ্য স্ট্রং কন্টেন্ডার না, আমি একদম পরিষ্কার তোমায় বলছি, আমি ইতিমধ্যে 2026 বিশ্বকাপের ফাইনালে একটা দল ফ্রান্সকে রাখছি, এবং বিশ্বকাপ খেতার যার অন্যতম দাবিদার। আমি তো বলছি ফাইনালে একটা দল ফ্রান্স, এবং বাকি একটা স্পটের জন্য আমার মনে হচ্ছে এই বাকি 31টা টিম লড়ছে। আরেকটা প্লেয়ার যে ওলিসে কিন্তু গোটা মাঠ জুড়ে খেলছে, এবং সব গোলে কিন্তু বেশিরভাগ গোলে অ্যাসিস্ট করছে ওলিসে। আচ্ছা, এবার একটু আজকের খেলাগুলোর দিকে আমরা যদি নজর রাখি, আজকে কোন কোন খেলা আছে। আজকে ইংল্যান্ড খেলবে DR কঙ্গোর সঙ্গে, ইন্ডিয়ান টাইম 9:30টার সময়, রাত 9:30টায় ইংল্যান্ড ভার্সেস কঙ্গো। রাত 1:30টায় বেলজিয়াম ভার্সেস সেনেগাল, ওটাও কিন্তু টাফ খেলা আমরা এক্সপেক্ট করছি, বেলজিয়াম ভার্সেস সেনেগাল। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা খেলবে বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ভোর 5:30টায়। সব্যসাচী, আজকের প্রেডিকশন, বিশেষ করে ইংল্যান্ড এবং বেলজিয়াম কতটা টাফ চ্যালেঞ্জ কঙ্গো এবং সেনেগাল ছড়ে দেবে, বলো। দেখো, এই আজকের খেলা ঢোকার আগে আমি একটা গতকালের খেলার একটা শেষ জায়গা থেকে আসবো, সেটা হচ্ছে মেক্সিকোর খেলা। মেক্সিকো আমরা ইকুয়েডরকে ভেবেছিলাম হয়তো ফাইট করবে, কারণ তারা জার্মানিকে হারিয়ে এসছে, কিন্তু আমরা সেই ফাইটটা দেখিনি। এবং আমি জানি না এটা জার্মানিকে হারিয়ে আসার অতিরিক্ত আত্মবিশ্বাস কিনা, কিন্তু আমি একজনের কথা বলবো, মেক্সিকোর কুইনোনেস যিনি গোলটা করেছেন তিনি কিন্তু মেক্সিকোর স্বপ্নের নায়ক, কিন্তু এই কুইনোনেসকেই কিন্তু নিজের দেশের মানে মেক্সিকোর মাটিতে কিন্তু বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল। এই বিশ্বকাপ যদি অঘটনের হয়, যদি অনেক নতুন কিছুর হয়, তবে এটারও কিন্তু সাক্ষী সেই কুইনোনেস কিন্তু আজকে মেক্সিকোর স্বপ্নের নায়ক। প্রথম গোলটা করলে এবং শেষ 16তে তুলে, একদমই তাই। মানে তো সেই জন্যই বলছি বিশ্বকাপ কিন্তু সাক্ষী থাকছে অনেক কিছু। এবার আজকে যদি ইংল্যান্ডের প্রথম খেলাটার কথা বলি, ইংল্যান্ডের কিন্তু আবার মানে ইংল্যান্ড যেভাবে শুরুটা করেছিল সেই ধারা কিন্তু বজায় রাখতে পারেনি হ্যারি কেন অ্যান্ড কোম্পানি। এবং হচ্ছে এটাও কিন্তু কোথাও ইংল্যান্ড দল অনেক বেশি কিন্তু হ্যারি কেন নির্ভর। হ্যারি কেন যদি জ্বলে ওঠে তবে ইংল্যান্ড গোল পাবে বা জয়ের দিকে এগোবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেলজিয়াম কিন্তু দুই বুড়ো ঘোড়া কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, লুকাকু আর কেভিন ডি ব্রুইনে। কিন্তু আজকে সেনেগাল মানে কিন্তু পাওয়ার ফুটবল, আফ্রিকান কান্ট্রি, এবং আপনারা দেখেছেন বিশ্বকাপে কিন্তু সেনেগাল খুব ভালো পারফর্ম করছে এবং স্ট্রং পাওয়ারফুল ফুটবল খেলছে। রেমিক, দেখো আফ্রিকান, আমরা আগের দিনে যখন আলোচনা করেছিলাম আমি বলেছি ইটস টাইম ফর আফ্রিকা, একদম। মরক্কো চলে গেছে, এবং এই সেনেগালের কিন্তু এই ধাক্কা দেওয়ার রেকর্ড কিন্তু অতীতের আছে। তুমি যদি শান্তনু 2002 আফ্রিকান কান্ট্রির খেলা, কঙ্গো এবং সেনেগাল। আমি কঙ্গো, দেখো কঙ্গো তো পর্তুগালকেও আটকে দিয়েছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো সেখানে তারকা ছিল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিছু করতে পারেনি। তবে ফুটবলে কি হয় বলা যায় না, কিন্তু আমি সেনেগালকে নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী। কাজটা কিন্তু ইংরেজদের মোটেও সহজ হবে না। যে হ্যারি কেনের ফর্ম আমরা দেখেছিলাম গত বিশ্বকাপে বা এই বিশ্বকাপেও দেখছি, শুধু হ্যারি কেন দিয়ে ইংল্যান্ড কিন্তু, কারণ এই ইংল্যান্ড দলে একটা জেরার্ড নেই না, এই ইংল্যান্ড দলে কিন্তু একটা মাইকেল ওয়েন নেই, রুনির মতো একটা রুনি নেই। তুমি বলতে পারো গত বিশ্বকাপেও তো ইংল্যান্ড দুরন্ত খেলেছিল, হ্যারি কেন তো দুরন্ত খেলেছিল, কিন্তু হ্যারি কেনের সেই ফর্ম কিন্তু গত বিশ্বকাপের ফর্ম। হ্যারি কেনকে নিয়ে আজকে তো বিশ্বকাপে নকআউট পর্ব প্রায় আর 8টা মতো ম্যাচ বাকি আছে। বলো তো হ্যারি কেন কতটা আলোচনা হয়েছে, কটা গোল করেছে হ্যারি কেন? আমি জানি না, হয়তো আসল মঞ্চে এই বড় মহাতারকারা জ্বলে ওঠে, হ্যারি কেন কি করবে আজকে, কিন্তু এই ইংল্যান্ড দলটা কিন্তু বড্ড বেশি আমার মনে হচ্ছে হ্যারি কেন নির্ভর হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্ভরতা যদি হ্যারি কেন নির্ভরতা ইংল্যান্ড যদি কাটাতে না পারে, তাহলে কিন্তু আমি বলছি এই কঙ্গো কিন্তু যে কোনো মুহূর্তে আটকে দিতে পারে। হ্যাঁ, এখন সাডেন ডেতে কী হবে কোনো ভেবে লাভ নেই, কারণ সাডেন ডেট যে কেউ যে কোনো মুহূর্তে জিতবে। সাডেন ডেটে কোনো প্রেডিকশন হয় না, সাডেন ডেটে কোনো শক্তি দুর্বলতার বিচার হয় না। ফলে এই ম্যাচ যদি কঙ্গো এক্সট্রা টাইমে নিয়ে চলে যায় এবং যদি সাডেন ডেটে নিয়ে চলে যায়, তাহলে কিন্তু ইংল্যান্ডের কপালে দুঃখ আছে, এবং কিন্তু আরও একটা অঘটন দেখার জন্য, জার্মানির পরে আরও একটা অঘটন দেখার জন্য দর্শকদের, যারা ইংল্যান্ডের সমর্থক ফুটবলের, তাদের কিন্তু শেষের দিকে যে প্রশ্নটা করবো, ফুটবল যারা দেখছেন আপনারা রাত জেগে দেখছেন, এই যে আর্লিং হ্যাল্যান্ড
আমরা বলছি একজন আবিষ্কারী, গোল মেশিন বলা হচ্ছে, এবং কাল কিন্তু নরওয়ে জেতার পেছনে তার প্রচুর অবদান আছে এবং প্রচুর ক্রেডেন্সিয়াল আছে। খুব ট্যালেন্টেড স্ট্রাইকার, একদম স্ট্রংলি স্টাবনলি বিল্ড। আমি সব্যসাচী রিমিক দুজনকেই বলবো খুব সংক্ষেপে ওয়ান লাইনার, আগামী দিনের তারকা। আগামী দিনের নয়, বর্তমানের তারকা। বেশ, রিমিক। দেখো হাল্যান্ড কিন্তু তারকাই, ম্যান সিটিতে খেলছে, 5টা গোল করে ফেলেছে ওয়ার্ল্ড কাপে। সামনে ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের খেলা রয়েছে, সামনের সোমবার সম্ভবত খেলাটা আছে। ব্রাজিলের কপালে কিন্তু যথেষ্ট ইতিমধ্যেই দেখো পাকুয়েতা, রাফিনা চোটের জন্য ছিটকে গেছে। নেইমার কবে ফুল ম্যাচ খেলার মতো জায়গায় এখনও নেই, সেটা প্রমাণিত। কেননা আগের দিন আনসেলত্তি বলেছে যে আমরা এক্সট্রা টাইমের জন্য ভেবে রেখেছিলাম যদি 60 মিনিটের পর গোল না হয় তাহলে, তার মানে নেইমার এখনও 90 মিনিট ম্যাচ ফিট নয়। এবং রাফিনার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকুয়েতার চোট গত ম্যাচে জাপানের বিরুদ্ধে, এবং পাকুয়েতার প্রায় খেলা অনিশ্চিত। যতই ব্রাজিল টিম বলুক যে চিকিৎসকদের কড়া নজরে রয়েছে, আমরা চেষ্টা করছি, কিন্তু ব্রাজিলের সমস্ত প্রথম সারির সংবাদপত্ররা কিন্তু বলছে যে অন্তত 3 সপ্তাহ লাগবে পাকুয়েতার যে চোট। এবং যদি ব্রাজিল ফাইনালে ওঠে, সেখানেও ফাইনালেও কিন্তু পাকুয়েতার খেলার সম্ভাবনা ক্ষীণ। ফলে ব্রাজিলের আনসেলত্তির কোচ ছক ঘেটে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আর্লেন হল্যান্ড যে ফর্মে রয়েছে, একদম, তাতে কিন্তু ব্রাজিলকে এবং কোচ আনসেলত্তিকে কিন্তু অন্য ছক কষতে হবে। যদি হল্যান্ডকে আটকাতে না পারে, তাহলে ব্রাজিলের কিন্তু এই বিশ্বকাপে কিন্তু এই প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই ব্রাজিলের বিদায় কিন্তু নিশ্চিত হয়ে যাবে, এবং হল্যান্ডকে কিন্তু কোনোভাবে হালকাভাবে নিয়ে যাবে না। যদিও আজকে গত ম্যাচটাতে হল্যান্ড, নরওয়ে প্রচুর গোল মিস করেছে, হল্যান্ড 2-1 কেন, হল্যান্ডের 5 গোল করা উচিত, কমপ্লিট বক্স স্ট্রাইকার। সেই গোল যদি হল্যান্ড নরওয়ে শুধরে না নেয়, তাহলে কিন্তু এই ম্যাচে হল্যান্ডেরও দুঃখ। আবার যদি ব্রাজিল যদি হল্যান্ডকে নিয়ে চিন্তা ভাবনা না করে এই একের পর এক চোটে, তাহলে কিন্তু ব্রাজিলের কপালে একদম রিমিক সব্যসাচী দুজনকেই ধন্যবাদ। আপনারা মার্কিন মুলুকে মহারণ এগিয়ে যাবে, যত বিশ্বকাপ এগিয়ে যাবে, এবং নেক্সট প্রি কোয়ার্টার ফাইনালে কারা কোয়ালিফাই করছে সেদিকে কিন্তু রাত জেগে ফুটবল প্রেমীরা প্রতিটা ম্যাচ উপভোগ করছেন। আমাদের শো চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।